যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝবে, কেন কি একটু বেখেয়াল হলেই দেখা যাবে একটা বিপদ এসে হাজির হয়ে গিয়েছে। যেমন আমার ছেলেটা পড়ে গিয়েছে। আমি কিচেনে কাজ করছিলাম, হঠাৎ করেই কান্নার শব্দ শুনে যেয়ে দেখি ও পড়ে গিয়েছে ফ্লোরের মধ্যে পা স্লিপ করে। এই একটা প্রবলেম, এটা মনে হয় আমার মতো যাদের বাড়িতে বা ছোট বাচ্চা আছে তাদের সবাইকে কিছু না কিছু ফেস করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি কান্তা, থাকি ইউকের একটা ছোট্ট শহরে। তো দেখো আমার ছেলেটা কান্না করছিল, তার জন্য ওকে নিয়ে আমি গার্ডেনে চলে গিয়েছিলাম। গার্ডেনে গিয়ে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটি করার পরে ও কান্নাটা থেমেছে। এবার জানো তো, মেয়েদের মনে হয় নাই শান্তি আছে, কেন কি বলো তো, আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আসার পরে আমার হাজব্যান্ড মানে কুন্ডু, সে তো খেয়ে দিয়ে ঠিকই ঘুমিয়ে পড়েছে, বাট আমার কিন্তু সেই উপায়টা নেই। ছেলেকে খাওয়ালাম, তারপরে এই যে জামা কাপড় গার্ডেনে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসে সেগুলো এখন ভাঁজ করতে হবে, মানে ভাঁজ করছি। ভাঁজ করার পরে কিচেনে তো মাছ বের করে রেখেছি, সেটা একটু ছাড়লে পরে রান্না বান্নার জোগাড় করতে হবে। তো বেরিয়ে কি শান্তি আছে বলো? এবার এগুলোকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ওদিকে ছেলের আবার কোন সময় কি হয় বলা যায় না। যদিও আমি একটি টিভি চালিয়ে দিয়েছি, টিভি না দিয়ে বা কী করব, কে বা দেখবে? তোমরা জানো যারা একা থাকো তাদের কিন্তু এরকমটা হারামেশাই ফেস করতে হয়। আমার একাতে রান্নাবান্না, আমি সব কিছু আজকে আগে থেকে গুছিয়ে রান্নাবান্নাটা শুরু করতে পারিনি। ওই একটু একটু করে কাটছিলাম আর একটু একটু করে করছিলাম, যেমন এক চুলাতে একটা জিনিস দিয়ে আর একটা জিনিস কাটছিলাম, এরম করে করেই আজকে রান্নাবান্নাটা আমাকে শেষ করতে হচ্ছিল। কারণ একটু পর পর ছেলে আসছিল, এসে আমার ড্রেস ধরে টানছিল, আবার ওদিকে আবার কান্না করছিল, মানে এই একটা তাল নিয়ে সবসময় রান্নাবান্না করতে হয়। একটা মানে কী যে ঝামেলা, আমি আসলে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমি কী ফেস করি মাঝে মাঝে। মাঝে মাঝে না এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে জাস্ট বলার বাইরে। কাকেই বা বলবো, কাকেই বা শুনবে, এগুলো তো শোনার কেউ নেই, এগুলো সবাইকেই মেবি ফেস করতে হয়। আর এখন অলরেডি বেজে গিয়েছে 8টার উপরে, দেখো আমার কিচেনের অবস্থাটা কী করে রেখেছে। এবার চলে গিয়েছে গার্ডেনে। এবার গার্ডেনেও তাকে তো ফেলে রাখা যায় না, ভয় লাগে যে কোথায় না কোথায় চলে যায়, এখন তো হাত পা এসছে, দৌড় দেয়, তার সাথে এখন পাড়া টুটা। আর কিচেনে আসলেই তো সব জিনিস ফেলে দেবে। আর রান্নাবান্নার পরে তো জানোই তো কত জিনিস বের হয়, এগুলো আবার ধোয়াধুয়ির ব্যাপার আছে। মাঝে মাঝে না আমার এত টায়ার্ড লাগে, মনে চায় না কোনো কাজ বাজ করতে, কিন্তু কি আর করার, করতে তো হবেই। গার্ডেনে আরও জামা কাপড় ছিল, সেগুলোকেও নিয়ে আসতে হবে, আমি নিয়ে এসেছি। দেখো ছেলেটা এখন গার্ডেনে যেয়ে খেলছে, আবার ওকে আনতে হবে, কী যে জ্বালা, কী আর বলবো।